السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد. قال النبي صلى الله عليه وسلم: لا يلج النار رجل بكى من خشية الله حتى يعود اللبن في الضرع، ولا يجتمع غبار في سبيل الله ودخان جهنم في منخر مسلم. رواه البخاري. প্রিয় দর্শক, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার অষ্টম উপায়, জাহান্নাম থেকে পরিত্রাণ পাওয়ার ৮ নম্বর উপায় হলো আল্লাহর ভয়ে কান্না করা। আল্লাহর ভয়ে চোখ থেকে জল বের হওয়া। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে, কিয়ামতের দিবসকে ভয় করে, মৃত্যুকে ভয় করে, কবরের আযাবকে ভয় করে এবং আল্লাহ রাব্বুল আলামিন যে ক্ষমতাশীল, তিনি যে মহান, তিনাকে ভয় করে চোখ থেকে জল বের হওয়াটা এটি জাহান্নাম থেকে পরিত্রাণ পাওয়ার, জাহান্নাম থেকে নাজাত পাওয়ার একটি উপায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ালিজুন নারা রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে কাঁদে, যে মানুষটি আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে কান্না করে, সে জাহান্নামে প্রবেশ করবে না। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। হাত্তা ইয়াউদ আল-লাবানু ফি ad-দার'i, যতক্ষণ না দুধ থলিতে ফিরে আসে, যতক্ষণ না দুধ থলিতে ফিরে আসে ততক্ষণ একজন মানুষ যে আল্লাহর ভয়ে কান্না করে সে জাহান্নামে প্রবেশ করবে না, তাকে জাহান্নামে প্রবেশ করানো হবে না। ওয়ালা ইজতামিউ গুবারুন ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর পথের ধুলো, আল্লাহর পথের যেগুলো ধুলো রয়েছে, ওয়া দুখানু জাহান্নাম ফি মিনখর মুসলিমিন, এবং জাহান্নামের ধোঁয়া যে রয়েছে ওই ধোঁয়াগুলো কোনো মুসলমানের নাকে একত্রিত হবে না, নাকে প্রবেশ করবে না। তো যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে কান্না করে এবং যার চক্ষু দিয়ে জল বের হয়, সে জাহান্নামে প্রবেশ করবে না। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। হাদিস বুখারী মুসলিম। এমনি ভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতুন লা তারা আ'ইনুহুমুন নার ইয়াওমাল কিয়ামা, সালাসাতুন লা তারা আ'ইনুহুম ইয়াওমাল কিয়ামা। কিয়ামতের দিন ৩ ব্যক্তি জাহান্নাম দেখবে না। কিয়ামতের দিবসে ৩ ব্যক্তিকে জাহান্নাম দেখানো হবে না। ৩ এমন শ্রেণী ব্যক্তি হবে যাদেরকে জাহান্নাম দেখানো হবে না। নাম্বার ১, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে, যার চক্ষু আল্লাহর ভয়ে কান্না করে। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে কান্না করে তাকে জাহান্নামের আগুন দেখানো হবে না, অর্থাৎ তাকে জাহান্নামে প্রবেশ করা হবে না, তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে না। দ্বিতীয় কি বলেছেন? ওয়া আইনুন হাসিরাত ফি সাবিলিল্লাহ, যে চোখ আল্লাহর রাস্তায় পাহারা দেয়, যার চোখ আল্লাহর রাস্তায় পাহারা দেয় তাই সেই চোখকে জাহান্নাম দেখানো হবে না। ওয়া আইনুন গাদ্দাত আন মুহারিমিল্লাহ, যে চোখ আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ কাজগুলো, যেই সমস্ত কাজ আল্লাহ রাব্বুল আলামিন করতে নির্দেশ দিয়েছেন এবং নিষেধ করেছেন, যে কাজ নির্দেশ দিয়েছেন, যেমন ভাবে নির্দেশ দিয়েছেন তেমন ভাবে আদায় করে, আর যে সমস্ত কাজ নিষিদ্ধ করেছেন, যেই চোখ আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে দৃষ্টি অবনত রাখবে, দৃষ্টিকে দূরে রাখবে, সেই চোখ কিয়ামতের দিবসে তাকে জাহান্নামের আগুন দেখানো হবে না। বুঝতে পারলাম উল্লিখিত হাদিসের মাধ্যমে যে কিয়ামতের দিবসে এদেরকে জাহান্নামে প্রবেশ করা হবে না, যাদের ভিতরে এমন গুণগুলো রয়েছে।
যারা আল্লাহ রাব্বুল আলামিনকে প্রাকৃত ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে যারা কান্না করে, চোখ দিয়ে জল বের হয়, সেই সমস্ত মুসলমান কিয়ামতের দিবসে তারা জাহান্নামে প্রবেশ তাদেরকে করানো হবে না। তারা অনেক খুশনসিব, তারা অনেক ভাগ্যবান, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিবসে নিজের ছায়ার নিচে আশ্রয় দিবেন, যেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না, অন্য কোনো ছায়ার আমরা আশ্রয় পাবো না। সেই কিয়ামতের দিবসে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মানুষকে ওই নিজের কি ছায়ায় আশ্রয় দিবেন, জায়গা দিবেন। 7 ধরনের ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিবসে, যেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না, সেই ছায়ায় আশ্রয় দিবেন। তার মধ্য থেকে একজন ব্যক্তি হবে কে? যে আল্লাহর ভয়ে কান্না করেছে, আল্লাহর ভয়ে তাহাজ্জুদ পড়ে কান্না করে, নিজের গুনার প্রতি লজ্জিত হয়ে, নিজের পাপের প্রতি ঘৃণিত হয়ে সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফি চেয়েছে। যে চোখ আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে কান্না করে, আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে যে চোখ দিয়ে জল বের হয়, সেই চোখ কখনো কিয়ামতের দিবসে জাহান্নাম দেখতে পারবে না। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। যেই চোখ আল্লাহ রাব্বুল আলামিনের জিকির ও আযকার শুনে জাহান্নাম ও জান্নাতের বর্ণনা শুনে যে চোখ কান্না করে, যে চোখ দিয়ে জল বের হয়, পানি বের হয়, সেই চোখ কখনো জাহান্নামে প্রবেশ করবে না। যে ব্যক্তিকে কখনো জাহান্নামে প্রবেশ করানো হবে না। তাই জাহান্নাম থেকে নাজাত পাওয়ার, পরিত্রাণ পাওয়ার অষ্টম কারণ ছিল কি? আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে কান্না করা। প্রিয় মুসলিম সমাজ, আমাদেরকে এই পৃথিবীতে ভয় করতে হলে শুধু আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহকে ভয় করে আমাদেরকে নিজেকে পরিবর্তন করতে হবে এবং আল্লাহকে ভয় করে আমাদের ভিতরে ঈমান বৃদ্ধি করতে হবে, ঈমান বাড়াতে হবে। আর আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বেশি বেশি স্মরণ করতে হবে এবং জাহান্নাম থেকে পরিত্রাণ পাওয়ার জন্য সর্বদাই আমাদেরকে দোয়া করতে হবে যে আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করিও, আল্লাহ তুমি আমাকে জাহান্নামে প্রবেশ করিও না, আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আযাবে তুমি আমাকে দিও না, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দান করিও। সর্বদা আমাদেরকে দোয়া করতে হবে, আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে, আল্লাহর কাছে আমাদেরকে মাফি চাইতে হবে, ক্ষমা চাইতে হবে। আল্লাহ আমাদের সকলকে ক্ষমা করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে সঠিক কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমাদের জীবন যাপন করার জন্য তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন আমাদের সকলকে তুমি হিদায়াত দান করো, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়্যিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাসলিমান কাসীরান কাসীরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।